প্রসাদ হচ্ছে দেবতার সামনে খাবার নিবেদন করা হয়, এরপর সেই খাবার আর কোনো সাধারণ খাবার থাকে না, বরং তারা মনে করে এই খাবারে দেবতার কিপড়া মিশে আছে, এজন্য তারা এটাকে প্রসাদ বলে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে যেই খাবার উৎসর্গ করা হবে সেটা হচ্ছে হারাম। কোনো মুসলমানের জন্য সেই খাবার ভক্ষণ করা কখনো বৈধ হবে না। তবে যদি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বা হিন্দুদের পূজা উপলক্ষে তারা যদি আপনাকে কোনো ফলমূল বা অন্য যে কোনো ধরনের খাবার দেয়, তাহলে সেই খাবার আপনি ভক্ষণ করতে পারবেন, যদি খাবারটি কি হয়, হালাল হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের লোক কোনো মুসলমানকে তার বিবাহে দাওয়াত দেয়, যেহেতু হিন্দু সম্প্রদায়ের যে বিবাহ সেটা ধর্মীয় উপাসনালয় এবং ধর্মীয় পূজার সাথে সংশ্লিষ্ট, এজন্য উক্ত বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হওয়া কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। সে তার বিবাহের দাওয়াত গ্রহণ করতে পারবে যদি সেই বিবাহের খাবার দাবার এগুলো কি হয়, হালাল হয়। তবে সেই খাবারের মধ্যে যদি গোশত থাকে তাহলে সেই গোশত ভক্ষণ করতে পারবে না, কেননা অমুসলিমরা আল্লাহর নামে কোনো জিনিস কুরবানি করে না। তবে হ্যাঁ, যদি সেই গোশত বাজার থেকে ক্রয় করে আনে, কোনো মুসলিম বাজার থেকে ক্রয় করে আনে, কোনো মুসলমানের কাছ থেকে ক্রয় করে আনে, তাহলে সেই গোশত ভক্ষণ করতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না, যেহেতু খাবারটি কি হালাল। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাইরুজ উপলক্ষে হাদিয়া প্রেরণ করা হয়েছিল, তিনি সেই হাদিয়া গ্রহণ করেছিলেন। তেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন মেয়ে জিজ্ঞাসা করলো যে আমি ছোটবেলায় আমি যার দুধ পান করেছি সে অমুসলিম, এখন সে আমাকে বিভিন্ন জিনিস হাদিয়া পাঠায়, বিভিন্ন খাবার দাবার আমার কাছে পাঠায়, সেই খাবারকে আমি ভক্ষণ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হ্যাঁ, তুমি সেই খাবার ভক্ষণ করতে পারবে যদি সেই খাবার কি হয়, হালাল হয়। আর যদি সেই খাবার হারাম হয় তাহলে তুমি ভক্ষণ করতে পারবে না। যদি সেই খাবার কোনো গোশ মাংস হয় তাহলে তুমি সেই গোশ মাংস ভক্ষণ করতে পারবে না, কেননা অমুসলিমরা গায়রুল্লাহর নামে পশু জবাই করে, সেজন্য তুমি সেই গোশ মাংস এগুলো ভক্ষণ করতে পারবে না।